আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম। অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বল ও ঘর্ষণ অধ্যায় থেকে কয়েকটি ম্যাথ আলোচনা করব। তো আমরা যদি এই ম্যাথটিতে আসি তাহলে ম্যাথটিতে দেখতে পাই একটি বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করলো। বস্তুটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এই ম্যাথটি আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ বস্তুটির ভরবেগের পরিবর্তন বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে সমাধান করি তাহলে আগে আমরা এই পাশে কি কি দেওয়া আছে মানটা বের করে নিই। দেওয়া আছে 10 নিউটন বল প্রয়োগ করেছে, তার মানে বল F সমান দেওয়া আছে 10 নিউটন 5 সেকেন্ড। সময় দেওয়া আছে t সমান 5 সেকেন্ড। এখন আমাকে বের করতে বলেছে বস্তুটির ভরবেগের পরিবর্তন। আমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। আমরা জানি ভর বেগের পরিবর্তন সমান mv মাইনাস mu, অর্থাৎ শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগ বিয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তন পেয়ে যাই। তাহলে এখান থেকে m যদি কমন নিই তাহলে কি থাকে v মাইনাস u। এখন আমরা এখানে যে m রেখে দিলাম, গুণ দিয়ে উপরে লিখলাম v মাইনাস u, নিচে লিখলাম t। এখানে আমার t ছিল না, আমি একটা t নিয়ে নিলাম অতিরিক্ত, তাই এখানে আমরা t দ্বারা গুণ করলাম। তাহলে এই t এবং এই t কেটে যায়। কেননা যদি আমরা এই ক্ষেত্রে t দ্বারা ভাগ না করি তাহলে এই ক্ষেত্রে v এবং u এর মান আমাদের এখানে আননোন, আমাদের মানটা দেওয়া নাই, সেহেতু আমরা ম্যাথটা সমাধান করতে পারবো না। এখন আমরা m v minus u divided by t সমান জানি ত্বরণ a সমান v minus u divided by t। তাহলে এই ক্ষেত্রে m এ হয়ে গেল, সাথে থাকে শুধু t। সাইডে আমরা লিখে দিলাম যে a সমান v minus u divided by t। এখন m এ সমান কি আমরা জানি f, কারণ f সমান m a ইনটু t। f এর মান দেওয়া আছে 10 নিউটন, t এর মান দেওয়া আছে 5, তাহলে 5 10 এ 50। যেহেতু ভর বেগের পরিবর্তন বের করতে বলেছে, একক কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আমরা একটা ম্যাথ সমাধান করলাম। আমরা যদি এই সম্পর্কিত আরো ম্যাথ সমাধান করতে চাই তাহলে আমরা যদি এখান থেকে আরেকটি ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে 109 এর একটি বল 25 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, এর বেগ কত নির্ণয় করো। তাহলে এই ম্যাথটি আমাদেরকে সিজিএস এককে দেওয়া আছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে একক আছে গ্রাম, এদিকে একক আছে ডাইন, আমরা লিখে নিই কি কি মান আমাদের দেওয়া আছে। দেওয়া আছে বল F সমান 109, ভর m সমান 25 গ্রাম, সময় দেওয়া আছে t সময় t ইকুয়াল টু 5 সেকেন্ড। বেগ বের করতে বলেছে আমাদেরকে, বেগ v সমান 40। এখন আমরা বেগ v সমান জানি u প্লাস at। তাহলে আমাদের t এর মান দেওয়া আছে কিন্তু a এর মানটি দেওয়া নাই, সেহেতু আমরা ম্যাথটি সমাধান করতে পারছি না। তাহলে আমরা যদি এখান থেকে a এর মান বের করে নিতে পারি তাহলে ম্যাথটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এখন আমরা জানি f সমান m, তাইলে a সমান a ভাগ m, বা a সমান f এর মান দেওয়া আছে 100, m এর মান দেওয়া আছে 25, বা a সমান 4 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা a এর মান পেয়ে গেলাম। এখন আবার
আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা ভি ইউ যেহেতু বস্তুটা স্থির ছিল সেহেতু ইউ এর মান 0 প্লাস এ এর মান 4, টি এর মান দেওয়া আছে 5, বা ভি ইকুয়াল টু 20 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 অ্যান্সার। তাহলে আমরা বস্তুটির বেগ পেয়ে গেলাম, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত অ্যান্সারে পৌঁছে গেলাম। আমরা যদি এখান থেকে আরো কিছু ম্যাথ দেখি তাহলে অঙ্কটি হচ্ছে 600 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একটা স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? অর্থাৎ আমাদের একটা চলন্ত গাড়ি অপর একটা স্থির গাড়ির সাথে ধাক্কা লাগলো, ধাক্কার পরে গাড়ি দুটি মানে একসাথে লেগে চলতে থাকলো, তার মানে কি গাড়ি দুটি এখন এক জায়গায় আছে। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে সূত্রের কিছু পরিবর্তন আসবে। আমরা তার আগে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো দেখে নিই। দেওয়া আছে যেহেতু 600 কেজি ভরের একটা গাড়ি আর একটা গাড়ি আছে সেহেতু আমরা ধরে নিলাম m1 মানে প্রথম গাড়ির ভর 600 কেজি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলছিল, মানে আমরা ধরে নিলাম u1 সমান 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। 1400 কেজি ভরের অপর একটা গাড়ি m2 সমান 1400 কেজি u2, এই গাড়িটি স্থির ছিল, স্থিরটা আচ্ছা ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? আচ্ছা এখন আমরা এরূপ ভরবেগের সংরক্ষণশীলতার একটা সূত্র জানি যে m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। তো এই ক্ষেত্রে মজার বিষয়, সংঘর্ষের পরে গাড়ি দুটি একসাথে আটকে গেল, তো গাড়ি দুটি একসাথে আটকে যাওয়ার পরে যদি কোনো বেগ পাই সেখান থেকে, তাহলে দুইটা গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা সেম বেগ পাবো, কারণ গাড়ি দুটো পরস্পরের সাথে আটকে গেছে। তো এই ক্ষেত্রে সূত্রের একটু পরিবর্তন আসবে, সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 m1 v m2 v, কারণ v1 এবং v2 এর মানটা সেম আসবে কারণ গাড়ি দুটি পরস্পরের সাথে কি আটকে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2, ক্ষেত্রে লিখতে পারি m1 প্লাস m2 সাথে হচ্ছে v, আমাকে এই v এর মানই বের করতে বলেছে। তো m1 এর মান হচ্ছে 600 কেজি, u1 দেওয়া আছে 20, m2 এর মান দেওয়া আছে 1400, u2 এর মান 0, m1 এর মান দেওয়া আছে 600, m2 এর মান দেওয়া আছে 1400 ইনটু v। তাহলে এখান থেকে 600 এবং 20 গুণ করলে আমরা পাই 12000। এখানে জিরোর সাথে যা গুণ করব আমরা পুরোটাই জিরো পেয়ে যাব, আর এই ক্ষেত্রে হবে আমাদের 2000 v, বা v সমান 12000 ডিভাইডেড বাই 2000, বা v সমান আসবে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটাই অ্যান্সার, অর্থাৎ গাড়ি দুইটি মিলিত হয়ে 6 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এখন যদি আমরা আরেকটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে 1.5 কেজি ভরের একটি বই একটি টেবিলের উপর আছে, টেবিলের তল বরাবর কত বলে টানলে বইটি চলা শুরু করবে। টেবিল ও বইয়ের মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2। তাহলে এই ম্যাথটি সলিউশন করতে হলে আমরা জানি মিউ এস সমান এফএস ভাগ আর। এক্ষেত্রে দেওয়া আছে মিউ এস সমান 0.2, আর অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া, লম্ব বরাবর প্রতিক্রিয়া
ক্রিয়া বল আর সমান 1.5 ইন্টু 9.8, তাহলে আসবে 1.5 ইন্টু 9.8.7। তাহলে মিউ এস সমান 0.2, এফ এস এর মানটি বের করতে হবে, আর এর মান হচ্ছে 14.7, বা এফ এস সমান 2.94 এত নিউটন। অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখি। তাহলে অঙ্কটি হচ্ছে 5 কেজি ভরের বন্দুক থেকে 10 গ্রাম ভরের গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে আমরা ম্যাথটা সমাধান করি। এক্ষেত্রে দেওয়া আছে 5 কেজি ভরের একটা বন্দুক, আমরা ধরে নিলাম M1 সমান 5 কেজি। এরপরে দেওয়া আছে গুলির ভর হচ্ছে 10 গ্রাম, তাহলে M2 ধরলাম 10 গ্রাম। যেহেতু অঙ্ক আমাদের কেজিতে অর্থাৎ mks এককে দেওয়া আছে, তাহলে আমরা সব মানগুলোকে mks এ নিয়ে যাই। অর্থাৎ 10 গ্রাম সমান 10 ভাগ 1000 কেজি বা 0.01 কেজি। এখন মূলত প্রথমে বন্দুকটি স্থির ছিল এবং বন্দুকের মধ্যে গুলিটিও স্থির ছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বন্দুকের বেগটাকে u1 সমান ধরি 0 এবং গুলির বেগ u2 সমানও আমাদের 0 হবে, কেননা যখন বন্দুকটি স্থির ছিল বন্দুকের মধ্যে বন্দুকের গুলিটিও স্থির ছিল। এরপরে যখন আমরা ফায়ার করলাম বা গুলিটা চালালাম, তখন বন্দুকের ভেতর থেকে গুলিটি 400 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। যেহেতু গুলিটি 400 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল, সেহেতু বন্দুকটি আমাকে একটি পেছনের দিকে ধাক্কা দিবে। সেই ধাক্কাটাই হচ্ছে মূলত পশ্চাৎ বেগ, এবং এই পশ্চাৎ বেগই বের করতে বলেছে। অর্থাৎ v1 এর মান আমাকে বের করতে হবে, এবং v2 সমান দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি m1 u1 m2 u2 সমান m1 v1 ইনটু v2। m1 এর মান দেওয়া আছে 5 কেজি, u1 যেহেতু বন্দুকটা স্থির ছিল সেহেতু u1 0, m2 এর মান দেওয়া আছে 0.01 কেজি, তার সাথে u2 যেহেতু গুলিটাও স্থির ছিল 0, m1 এর মান 5, v1 এর মান বের করতে হবে, প্লাস m2 এর মান 0.01, v2 এর মান আমরা দেখলাম 400। তাহলে এই পাশে পুরো মানটাই 0 আসে, এই পাশে 5 v1 প্লাস গুণ করলে হবে 4, বা 5 v1 সমান -4, বা v1 সমান -4 ডিভাইড বাই 5, বা v1 সমান -0.8 এত মিটার পার সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চাৎ বেগের মান আসলো -0.8 মিটার পার সেকেন্ড। পশ্চাৎ বেগের মান সব সময় ঋণাত্মক হয়, কারণ বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দিবে। আমরা লিখে নিই পশ্চাৎ বেগ সর্বদাই ঋণাত্মক হয়। অতএব অ্যানসার সমান 0.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম।